একটা নিয়ম হয়েছে যে যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিন থেকে আর কেউ ভোট আসতে পারবে না। তো বোঝার চেষ্টা করি ঠিক আছে যারা তারেক রহমান সাহেব এই তফসিল ঘোষণা করা হবে তিনি ভোট আসতে পারবেন না। তো তিনি যদি ভোট আসতে না পারেন, প্রধানমন্ত্রী হতে না পারেন, নির্বাচিত হতে না পারেন, তাহলে বিএনপির যে জনজোয়ার, এই যে জনজোয়ারটা কীভাবে পরিচালিত হবে সরকার সেটা বুঝছে। বোঝার পরে এইরকম এক্সিস্টিং আইন থাকার পরেও তারা বলছে যে তারেক রহমান সাহেব বিশেষ ব্যবস্থা নিয়ে তিনি ভোট আসতে পারবেন, বন্দোবস্ত নির্বাচন করতে চাইবেন, মানে বিএনপি তারা খাবে চালানোর চেষ্টা বোঝার চেষ্টা করেন। এখন যদি এই কাজটা তারেক রহমান সাহেব করেন, আগামীতে যদি তার স্বাস্থ্য নিয়ে, তারপর তার নির্বাচনী জয়লাভ নিয়ে, তার ভোটার হওয়া নিয়ে যে কেউ করে সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি গৃহীত হবে এবং পুরো প্রক্রিয়াটি প্রস্তুত হয়ে যাবে। মনে করি যে এই কাজ যারা করবেন, ইলেকশন কমিশনের যে সমস্ত কাজ করবেন, তাদের পরিণতি মানুষ হতে পারে ঠিক সেরকমভাবে যেভাবে সাবেক নির্বাচন কমিশনারদের পরিচালনা করে। তো এক্ষেত্রে বিএনপি কি করতে পারে? বিএনপি সেটা হলো ওই যে আইনটি, সেই আইনটি তারা মানে রদ করার জন্য সেটাকে চাকরি করতে পারে যে ভোটের একদিন আগেও বা 24 ঘন্টা আগে যে কেউ ভোট আসতে পারে। আর নির্বাচনের তথ্য ঘোষণার পরে মানে যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তার আগের দিন পর্যন্ত যে কোনো প্রার্থী ভোটার হয়ে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু বিধিগত আইন না করে আগের যে আইন সেটার উপরে একটা ধারণা থাকা দিলে বিএনপিকে একটা খাদের মধ্যে তুলে দিলে বিএনপি নির্বংশ হয়ে যাবে। তো বোঝার চেষ্টা করলে কি থাকতে বিএনপির জন্য টাকা হয়ে গেল এক বিনামূল্যে শেখ হাসিনার কথা কিছু কথা বলা হয় নতুন লক্ষ্য করছেন। তিনি তার স্বাভাবিক কথাবার্তা তার বাইরে গিয়ে তিনি সেই বলা হয় বেগম জিয়া যে অসুস্থতা ইতিমধ্যে দুঃখে প্রকাশ করেছেন, সহানুভূতি জানিয়েছেন এবং তার মঙ্গল কামনা করেছেন, তারা এখন কোনো করেছেন। দ্বিতীয়ত যেন তারেক রহমান সাহেব সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন দলিল সমূহ তাকে 2001 থেকে 2006 পর্যন্ত সহযোগ সংক্রান্ত যে সকল দলিল মানে গোপন দলিল ছিল সেগুলো এই সময় হঠাৎ করে উন্নত করে দেওয়া হয়েছে। তখন এটা আমি একটা লোকের সাজেস্ট করলাম, এটা আমেরিকান সরকারের পক্ষ থেকে করে দেওয়া হবে এবং কেন এই সময়টাতে আমেরিকা সেই জিনিসটি করে দেবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো যে যারা তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে অনেকদিন তিনি যাকে বলা হয় জামাতের ব্যাপারে উদাসীন ছিলেন, অনেকদিন প্রেমমুগ্ধ ছিলেন এবং অনেকদিন রেজিস্ট ছিলেন। জামাতের ব্যাপারে নেতিবাচক কোনো কথা বললে তার দরবার থেকে পেতে পারে। পালন সাহেব তিনি ইউজান করেছেন এবং তিনি এবং তার দলের নেতাকর্মী জামাতের বিরুদ্ধে বলছেন এটা বিএনপি রাজনীতির সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সাংঘর্ষিক। 2 নম্বর হলো যে দলের মধ্যে যে সকল লোক জমা দিয়েছি এখন তারা দলের কাছে খুব গুরুত্বপূর্ণ করেছেন যেটা নেতৃত্ব সেই জন্য আর যেটা তারেক রহমান সাহেব জামাতের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন সেটা খুবই প্রবলেম আমরা। 3 নম্বর হলো যে বিএনপি যেভাবে বলেন ছোট ভাই আছে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি। আচ্ছা আচ্ছা এখন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এই চল প্রেশার মাপা মেশিন নিয়ে সন্তোষ মালের কাছে যা। সন্তোষ মালের মানে প্রেশার বেড়েছে, যা 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 আগে যা। প্রেশার মাপা মেশিনটা নিয়ে সন্তোষ মালের বাড়ি যা তাড়াতাড়ি আগে। ও তুই যা। কি হয়েছে আমি জানি, বললে অসুস্থ হয়েছে। আমি কিন্তু প্রেশার মানে বেড়েছে, যা প্রেশার মাপা মেশিন কি করতে। সন্তোষ মালো প্রেশার বেড়েছে মনে হয়। কিটা ফোন দিল? বাবা কিটা ফোন দিল? কেন আমার সময় কে? এমন সময় কার আবার প্রেশার বাড়ে? বুড়োর প্রেশার বেড়ে গেল। এবার কি হবে? শীতের সময়